প্রথম হচ্ছে যে যে মাত্রায় ঘটনাগুলি ঘটছে এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিতে রাজি না। কারণ আজকে যদি আওয়ামী লীগ যদি এক্সিস্ট করতো জনগণের ভিতরে, তাহলে আজকে তো তারা 50,000 লোক নিয়ে নামার কথা ছিল। তাহলে বুঝতাম যে হ্যাঁ আছে আওয়ামী লীগ। এখন 10-12টা মানুষ দিয়ে সারা ঢাকা শহরে 5টা ককটেল ফুটে 2টা গাড়ি পোড়ায় আপনি ওই জিনিস অর্জন করতে পারবেন। ওইটা দিয়ে আপনি ওই যেইভাবে জনগণকে সম্পৃক্ত করতে চাচ্ছেন সেটা হবে না। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আমাদের পুলিশ প্রশাসনের, বিশেষ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার যেভাবে বক্তব্য দিয়েছেন, এটি আমরা আসলে ওই স্বৈরাচারের আমলে যা দেখেছি তারই প্রতিচ্ছবি দেখছি, তারই প্রতিধ্বনি আমরা দেখছি। তাদের অনেক সংযতভাবে এই অর্ডারগুলি পাস করা উচিত, মন্তব্য করা উচিত। তাদের মনে রাখা উচিত যে শেখ হাসিনা নিজে তো ডুবে নাই, শেখ হাসিনার পার্শ্বদ শহর ডুবছে। বিকজ এই ধরনের মন্তব্য তারা করতে দ্বিধা করতো না। তারা মনে করতো তারাই সব, সরকার বলে যে কিছু আছে সেটাও গুরুত্ব দিত না, যার জন্য তারা মানুষকে ছাগলও বানাইছে, মুরগিও বানাইছে, আবার এই যে এই ধরনের নির্দেশনা, গুলি করে দাও, এটা করো, ওইটা করো। সবার মনে রাখতে হবে যে আমরা আইন দ্বারা পরিচালিত। আজকে যাদেরকে কারাগারে থাকতে হচ্ছে তারা আইন অমান্য করে আইনের বাইরে যে কাজ করছে বলেই থাকতে হচ্ছে। এটা কিন্তু বর্তমান যারা আইনের বাইরে যে নানান ধরনের কথাবার্তা বলছেন, সমাজে ভীতি সঞ্চয় করছেন, তাদের মনে রাখতে হবে তারা আইনের ঊর্ধ্বে কেউ না। আর তারা এটা মনে করার কোনো কারণ নাই যে ওই হুমকি দিলে আমার প্রমোশন হবে বা আমাকে গ্রহণ করবে। মনে রাখতে হবে জনগণ এগুলি পছন্দ করে না। আর রাজসাক্ষীর যে ব্যাপারটা, হ্যাঁ, যিনি রাজসাক্ষী হয়েছেন তিনি এই যে অপরাধগুলি সংগঠিত হয়েছে, যেটার বিচার হলো, এটা সরাসরি উনি অংশগ্রহণকারী। এবং একজন অংশগ্রহণকারী যখন আদালতকে সাহায্য করে, সেইটা হচ্ছে আদালতে প্রাপ্ত তথ্য এবং দালিলিক প্রমাণকে আরো শক্ত ভিত দেয়। ফলে কোনোভাবে প্রশ্ন করার সুযোগ আর থাকে না যে এইখানে ন্যায্যতা প্রতিষ্ঠা হয়নি। তার যে 5 বছর দেওয়া হয়েছে এটা কনসিডার করেছে আদালতকে সাহায্য করার কারণে। এইটা নিয়ে তুমুল হইচই করার সুযোগ আমার কাছে মনে হয় না বেশি আছে। আমাদের মনে রাখতে হবে যে এই মামলাটির দ্রুত শেষ করার জন্য আদালতের অনেকগুলি সাহায্য প্রয়োজন ছিল অকাঠ্যভাবে প্রমাণ করার জন্য। সেই ক্ষেত্রে এই যে আসামি, যিনি অপরাধী, তিনি যেভাবে সহযোগিতা করেছেন আদালতকে, আদালত সেখানে কনভিন্স হয়ে আদালত আইন অনুযায়ী তাকে লঘু শাস্তি দিয়েছে। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলে নেই, সেটা হচ্ছে দেখেন, দুর্ভাগ্যটা হচ্ছে যে এই যে যাদের আজকে ফাঁসির অর্ডার হচ্ছে বা আগামীতে বিচার হবে, এদের অনেকেই তো বাংলাদেশের বিভিন্ন ঘটনা বহুল জীবনে অনেককেই অনেক ধরনের অবদান আছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এরা সেই নিজেদের অবদানকেই নিজেরা গলা চিপে হত্যা করে ফ্যাসিস্ট হয়েছিলেন, যেটা কাম্য ছিল এই বিচারটা না করলেই নয়। কারণ এই বিচারের মধ্য দিয়ে ভবিষ্যতে এই ধরনের ব্যবস্থা যাতে প্রতিষ্ঠিত না হয় তার একটা ছাপ এই বিচারের মধ্য দিয়ে থেকে যাবে, এটাই তো কাম্য। মানুষের ভিতর ক্ষোভ আছে, দুঃখ আছে, কষ্ট আছে। 15 বছরের যারা বর্বরতা নির্মমতার শিকার হয়েছেন, যে যারা এবং যে পরিবারগুলো, যে রাজনৈতিক দলগুলো, তাদের ভিতর অনেক রকম ক্ষোভ আছে। যে কাজটি আপনি 5 তারিখকে করতে পারেননি, সেই কাজটি এখন করার চেষ্টা করাটা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। আমি এই ঘটনার পরে আমি লক্ষ্য করলাম ফেসবুকে 2-1 জনের পোস্ট, তার ভিতরে একটা পোস্ট আছে যে এই ঘটনা না ঘটালে আজকে সারা বাংলাদেশে না জানি কি হয়ে যেত, যেটা আমি কোনোভাবেই বিশ্বাস করি না। সারা বাংলাদেশে যদি কারো ঘটনার ক্ষমতাই থাকতো সে তো করতোই, কিন্তু সেটা নেই। আপনি ওই জায়গা ভাঙতে গেছেন বলে সবাই ভয়তে চুপ হয়ে গেছে, এটা মনে করার কোনো কারণ নাই। বরং এইটা করার মধ্য দিয়ে আওয়ামী লীগের আশার পথটাকে তৈরি করে দিন, প্রশস্ত করে দেন। আর একটা হচ্ছে দেখেন, 32 নম্বর বাড়ির সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ অনেক বিষয় যুক্ত। শেখ মুজিবকে যেমন স্বৈরাচার বলা যায়, আবার শেখ মুজিবকে গণনেতাও বলা যায়, শেখ মুজিবকে স্বাধীনতার স্থপতি বলা যায়, স্থপতি ছিলেন। সুতরাং ওই জায়গাটিকে আপনি ধ্বংস করে দিয়ে কার লাভ তৈরি করার চেষ্টা করছেন। কারণ মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ এখনো
মুক্তিযুদ্ধের পক্ষে মেজরিটি। বাংলাদেশের মানুষ এখনো মানচিত্রের পক্ষে, বাংলাদেশের মানুষ এখনো জাতীয় সঙ্গীতের পক্ষে, এবং বাংলাদেশের মানুষ যদি কখনো মুক্তিযুদ্ধ ৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে কোন রকমের দ্বিচারিতা নীতিকেও গ্রহণ করে তার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। এবং কোন অবস্থাতে মুক্তিযুদ্ধের নিয়ে যারা ব্যবসা করেছে আপনি তাদের বিরুদ্ধে লড়াই করেন, কোনো অসুবিধা নাই। মুক্তিযুদ্ধকে যারা বিতর্কের জায়গায় নিয়ে আসছেন তাদের বিরুদ্ধে লড়াই করেন, কিন্তু আপনি এই যে মুক্তিযুদ্ধে হাজার হাজার মানুষের আত্মহত্যা, লক্ষ লক্ষ মানুষ বলেন, মানুষের আহত হওয়ার কথা বলেন, মানুষের ঘর বাড়ি এবং মানুষকে অন্য দেশে যে আশ্রয় নেওয়া, যেভাবে চিন্তা করেন ৯ মাসের যে মুক্তিযুদ্ধ, সেইটাকে ম্লান করার কোনো চেষ্টাই কিন্তু মানুষ গ্রহণ করবে না। আমরা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যে বাণিজ্য হয়েছে সেটা যেমন দেখতে চাই না, কিন্তু মুক্তিযুদ্ধকে ম্লান করা, শেষ করে দেওয়া, সেটাও কেউই মেনে নিতে চায় না, মেনে নেবে না। তারপরে বলবো যে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ নানাভাবে হতে পারে, এবং সেটা আজকে যেই ধরনের বয়ান আওয়ামী লীগের তরফ থেকে দেওয়া হচ্ছে, যেই ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে, এটি কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে সাহায্য করছে।